নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই। এটা একটা আর্জেন্ট ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিও করার কথা ছিল না, তাও আমি বললাম যে আমাদের সমাজে সমাজে কী কী আমাদের মানতে হয়। এক সমাজে আমরা যে প্রতিনিয়ত যে সমাজে বাস করি, এই যে ধর্ম বলে তো তোমরা সবাই মানো, সনাতন ধর্ম, পুরাতনী ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা। এই ধর্ম প্রত্যেকের ভগবান তাদের কাছে আলাদা। হিন্দুদের কাছে হিন্দুদের ভগবান, মুসলিমদের কাছে মুসলিমদের আল্লাহ, শিখ গুরু নানক জি আছে, হ্যাঁ, তারপর খ্রিস্টানদের যে জিজাস ক্রাইস্ট। প্রত্যেকে এই ধর্ম বিচ্যুত আমরা হই না, প্রত্যেকে আমরা ধর্ম নিয়ে পড়ি। যখন ধর্মের কি আছে, যখন মেয়ে কিংবা ছেলে, মেয়ের যখন বিবাহযোগ্য মেয়ে থাকে, যদি কারোর বিয়ে হয়ে যায়, সে ধর্মে বলে যে বিয়ের চিহ্ন কি? বিয়ের চিহ্ন হচ্ছে সিঁদুর, শাখা সিঁদুর হচ্ছে নোয়া। এই নোয়া শাখা সিঁদুর হচ্ছে বিয়ের একটা প্রতীক চিহ্ন। আর ধর্মের আর একটা কথা বলে যে দেখো, যে সব কিছু সহ্য করা যাবে, কিন্তু একটা নারী যে মা, যেরকম আমি, মার যে কথা, মায়ের যে বাণী, সে মা শারদাই হোক, শ্রী মানে রামকৃষ্ণ যে মা শারদা, আর শ্রীমাই হোক, মায়ের যে পাওয়ার, মার যে ধর্ম, মায়ের যা, সেটার ওপরে আর কোনো ধর্ম হয় না। মায়ের ধর্ম, মায়ের ধর্ম কি বলছে যে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে বিবাহের প্রতীক চিহ্ন হচ্ছে শাখা সিঁদুর আর নোয়া। আর এইটা আর হচ্ছে ভগবানের স্থান কোথায়? ভগবানের স্থান হচ্ছে মন্দিরে। আমাদের বেলুড় মঠ আছে, তারপরে দক্ষিণেশ্বর আছে, আদ্যাপীঠ আছে, হ্যাঁ, যে যে ইষ্ট দেবতা মানো সেখানে আমরা মন্দিরে গিয়ে, এবং বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে, ঠাকুরের সিংহাসনে আমরা যে যার ইষ্ট দেবতা বসাই, যে কৃষ্ণ মানে কৃষ্ণ, গোপাল মানে গোপাল, যে যার কাছে স্মরণ করো, হ্যাঁ, সে আমাদের আলাদা একটা ঠাকুরের জায়গা থাকে। কোনো সময় আমার ধর্মে বলে, হিন্দু ধর্ম কেন, প্রত্যেক ধর্মে এটা কথা বলে যে কখনো ঠাকুর নিয়ে কখনো খেলা করতে নেই। ঠাকুর এমন মানে উনি ওপরে যিনি আছে, যিনি বিধাতা সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে স্থান দিয়েছেন, সর্বধর্ম নির্বিশেষে বলছি, ঠাকুরকে নিয়ে ছেলে খেলা বন্ধ হোক। ঠাকুর হচ্ছে, ঠাকুরকে যথাস্থানেই রাখতে হয়। আমি কটা কথা বলবো, ঠাকুরকে ঠাকুরের সিংহাসন থেকে তুলে এনে ঠাকুরকে নিয়ে বসে কোনো কথা বলার, আমার কথাটাই আমার ধর্মের, আমি যে মা, আমার সব ধর্মের ওপরে কিন্তু মায়ের ধর্ম, আমার যে এই যে বাণী, মায়ের যে বাণী, তার ওপরে আর কিছু না। কারণ আমি সন্তানের মা, দুটি সন্তানের মা, হ্যাঁ, মার যে পাওয়ার, মার যে একটা পাওয়ার, ইনস্টিংক্ট পাওয়ার, সেটা হচ্ছে কার থেকে আমরা পেয়েছি? আমাদের মার বাবার থেকে পেয়েছি। এবং কোথা থেকে এসছে? ভগবান আমাদের সৃষ্টি করেছে, ইষ্ট দেবতা আমাদের সৃষ্টি, ভগবানের রূপ দিয়ে একটা মায়ের গর্ভে, মানে এই যে ছেলে মেয়ে মায়ের গর্ভেই তো আসে, তা আমরা তো মা। সুতরাং এই যে মা কালী, মা জগদ্ধাত্রী, শ্রীকৃষ্ণ, তারপরে গোপাল, যে যে তাকে যথাস্থানে বসিয়ে সম্মান দেওয়া উচিত। যখন তখন আমরা সিংহাসন পরিষ্কার করি, সন্ধ্যা আরতি দিই, সন্ধে পূজা করি, ধূপকাঠি জ্বালাই, দুপুরবেলা এসে একবার ঠাকুর নমস্কার করি, যার যা। কিন্তু কখনো কি কোনো সমাজে এটা দেখেছো যে সিংহাসন থেকে কোনো ঠাকুরকে তুলে এনে, হ্যাঁ, ঠাকুরকে বসিয়ে ঠাকুর নিয়ে ছেলে খেলা? কেউ কিন্তু রামকৃষ্ণ ঠাকুর হতে পারেন না। রামকৃষ্ণ নিজে হাতে মা কালীকে খাওয়াতেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যিনি ছিলেন, উনি মাকে খাওয়াতেন। ধর্মকে, the power of a woman as being a mother, it's my power to say these things. সমস্ত ধর্মের উপরে কিন্তু মায়ের ধর্ম, মা কখনো ধর্মকে অবহেলা করতে পারে না। যখন মায়ের দু চোখ দিয়ে দেখে যে পৃথিবীর কেউ ধর্মকে নিয়ে ছেলে খেলা করছে, তখন মারাই আওয়াজ তোলে, যার জায়গা যার স্থানে।
ধর্মের জায়গায় ধর্ম, মা কালীর জায়গায় মা কালী। এইটুকুই বার্তাটা তোমাদের কাছে অ্যাজ এ মা হিসাবে, মায়ের পাওয়ারের ওপর কোনো পাওয়ার। নমস্কার।